খোকা, তোর কি শক্তি নেই নাকি? আরো জোরে কাজ কর। তোর বাবা এসে পড়লে সমস্যা হয়ে যাবে তো। আমার চিৎকার করে বলা কথাটা শোনা মাত্রই আমার ছেলে আশিক মুচকি হাসি দিয়ে বলল, আমি তো জোরেই কাজ করছি মা। আপনি এমন ভাবে চিৎকার না করে আমাকে একটু সাহায্য করেন তো নাকি? আমি আমার ছেলে আশিকের বলা কথাটা শোনার পর নিজের হেসে ফেলে বললাম, কেন আমি তোকে সাহায্য করতে যাব? তুই না আমাকে বললি তুই তোর বাবার থেকেও ভালো কাজ করতে পারবি? এখন তাহলে আমাকে সাহায্য করতে বলছিস কেন? তাড়াতাড়ি কাজটা শেষ করে খোটা। তোর বাবা এসে পড়বে তো। কথাটা শেষ হতেই আমার ছেলে আশিক মুচকি একটা হাসি দিয়ে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি আরোহী রায়। আমি একজন 40 বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম প্রতাপ সিং। আমার স্বামী প্রতাপ সিং আমাদের এলাকার একজন প্রভাবশালী লোক। আমার এক ছেলের সন্তান আছে। আমার ছেলের নাম আশিক। আমার ছেলে আশিক নিজের পড়াশোনা মাঝে পথে ছেড়ে দিয়ে এখন বাড়িতেই সারা দিন শুয়ে বসে থাকে। আশিক তেমন কোনো কাজ করে না। আমার স্বামী প্রতাপ সিংকে আমাদের গ্রামের সকলে অনেক বেশি সম্মান ও শ্রদ্ধা করেন। আমার স্বামী প্রতাপ সিং অনেক ধনী একজন মানুষ। সেই সুবাদে আমাদের সংসারে তেমন কোনো অভাব নেই। আমার সাথে আমার স্বামী প্রতাপের বিয়েটা পারিবারিকভাবেই হয়। আমার বাবা মা সব সময় চিন্তা করেন আমি হয়তো এই সংসারে অনেক সুখে আছি, কিন্তু তাদের এই ধারণাটা একদমই ভুল। কারণ সত্যি বলতে আমি আমার স্বামী প্রতাপের সাথে মোটেও ভালো ছিলাম না। আমার স্বামী প্রতাপের হয়তো অনেক অর্থ সম্পদ আছে, সেই সাথে সকলেই তাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে থাকেন। কিন্তু প্রতাপের আসল সত্যিটা আমি জানি। তিনি কখনোই আমাকে তেমন একটা সময় দিতে পারেন না। সেই সাথে প্রতাপের বয়স অনেক বেশি, যেই কারণে তিনি তেমন একটা কাজকর্মও করতে পারেন না। অল্প একটু কাজ করলেই তিনি হাঁপিয়ে যান। যখন আমার স্বামী প্রতাপ বাড়ি থাকেন, তখন আমি প্রতাপের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলি। কারণ ওনাকে আমার মোটেও পছন্দ হয় না। আমি কখনোই প্রতাপকে মন থেকে পছন্দ করে উঠতে পারিনি। আমার সব সময় মনে হতো আমি হয়তো প্রতাপের থেকেও অনেক ভালো একজন মানুষকে চাইলে বিয়ে করতে পারতাম, যার কাছে আমার খুশির গুরুত্ব থাকত। কিন্তু এসব ভেবে এখন তেমন কোনো লাভ নেই। কারণ আমার ভাবনাতে এখন আর কোনো কিছুই পরিবর্তন হবে না। আমি আমার ঘরে বসে আপন মনে এসব ছাইপাশ কথা ভাবতেই আমার মনের মাঝে খানকে অদ্ভুত রকম করে উঠল। আমার ছেলে আশিক আসার পর আমি অনেক আশা করেছিলাম যে আমি হয়তো আমার ছেলে আশিককে নিজের মতো করে তৈরি করতে পারব। কিন্তু আমার এই ভাবনাটা ভুল প্রমাণিত হয়। আমার ছেলে আশিক ছোটবেলা থেকেই নিজের মতো থাকতে সব থেকে বেশি পছন্দ করে। যদিও আমি অনেক চেষ্টা করেছি যাতে করে আমার একমাত্র ছেলে আশিক আমার সকল কথা মান্য করে আর ঠিকভাবে পড়াশোনা করে, তবে আশিক আমার সেই কথাটা শোনেনি। সে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে এখন সারা দিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকে। আমার সাথে তেমন একটা কথা সে বলে না। আমি আর কি করব? সারা দিন আমার কেটে যায় নিজের মতোই একা। আমার কথা ভাবার মতো সময় কারোর কাছেই নেই।
আমি আপন মনে বেশ খানেক সময় এসব চিন্তা করার পর একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে পড়লাম। আমি যেহেতু গ্রামে থাকি আর আমার তেমন কোনো কাজও করতে হয় না এই সংসারে, তাই আমি অবসর সময়ে নিজের মনকে শান্ত রাখার জন্য একটা বাগান তৈরি করেছি। এই বাগানে ফুল ও ফল উভয় আছে। আমি রোজ আমার ফুলের বাগানের পরিচর্যা করে থাকি, আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। আমি প্রতিদিনের মতো আজ ও বিকেলের দিকে আমার ফুলের বাগানে চলে আসি। আমি আমার ফুলের বাগানে আসতেই দেখতে পেলাম আমার ফুল গাছে জল নেই। ফুল গাছে জল না থাকায় ফুলগুলো একদম শুকিয়ে গেছে। এই ফুল গাছের দিকে তাকিয়ে আমি অনুভব করলাম এই ফুলের মতোই আমার অবস্থা। আমি আমার ফুল গাছের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিতেই আচমকা আমার কানে ভেসে আসলো ননাচড়ার শব্দ। শব্দটা কানে আসতেই আমি শব্দটাকে অনুসরণ করতে লাগলাম। আমি আমার ফুলের বাগানের চারপাশ ভালো করে খুঁজে দেখতে লাগলাম। এই অদ্ভুত শব্দ কোথা থেকে আসে, এটাই আমি খুঁজে পাচ্ছি না। আমি আমার ফুল বাগানের পেছনের দিকে তাকাতেই আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি ফুল বাগানের পেছনে তাকাতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে আশিক ফুল বাগানের ঝোপের মাঝ থেকে বেরিয়ে আসছে, আর তার হাতে আমার একটা জামাও আছে। আমি আমার ছেলে আশিককে ঝোপের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখে খানকে অবাক হয়ে আশিককে উদ্দেশ্য করে বলে উঠলাম, খোকা, তুই এখানে এই ঝোপের ভিতর কি করছিস? আমার প্রশ্নটা শুনতেই আমার ছেলে আশিক ভীষণ রকম অবাক হয়ে গেল। আশিক আমার দিকে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে খানকে ঘাবড়ে গিয়ে আমাকে বলল, মা, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? আমি আশিকের কথাটা শুনে বুঝতে পারলাম সে আমার থেকে কিছু লুকাতে চেষ্টা করছে। আমি আশিকের প্রশ্নের কোনো জবাব না দিয়ে এবার খানকে ভারী কণ্ঠে আশিককে জিজ্ঞেস করলাম, খোকা, আমি তোকে কি জিজ্ঞেস করছি আর তুই কি বলছিস? আমি তোকে জিজ্ঞেস করেছি তুই এখানে কি করছিস? তুই সেটা না বলে আমাকেই আবার প্রশ্ন করছিস। আমার কথাটা শেষ হতেই আশিক বলল, আসলে মা, আমি নিজের ঘরে বসেছিলাম। এমন সময় জানালা দিয়ে দেখতে পেলাম আপনার জামাটা পড়ে আছে এখানে। সেই নিয়ে যেতে এসেছিলাম আমি। আশিকের বলা কথাটা শোনার পর আমি তাকে আর কিছু বললাম না। আমি আশিকের দিকে এগিয়ে গিয়ে তার হাত থেকে আমার জামাটা নিজের হাতে নিয়ে বললাম, হয়েছে, তোকে আর আমার কোনো উপকার করতে হবে না। এখন তুই নিজের ঘরে যা। আমার কথাটা শুনে আশিক নিজের মাথাটা নিচু করে ফেলল। আমি বুঝতে পারলাম না যে আশিক হঠাৎ নিজের মাথাটা নিচু করে এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে কেন। আমি আমার ছেলে আশিকের মুখের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। আশিক কিছু সময় নিজের মাথাটা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে থাকার পর আমাকে বলল, মা, আপনি কি আমার উপর এখনো অভিমান করে আছেন? আমি আমার ছেলে আশিকের প্রশ্নটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোর উপর আর অভিমান করে থেকে কি হবে? তোর উপর অভিমান করে থাকলে কি তুই আবার পড়াশোনা শুরু করবি নাকি? আমার প্রশ্নের উত্তরে আমার ছেলে আশিক বলল, মা, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আমার চাই সব সময় আপনার সেবা করতে। আমি আপনার পাশে থাকতে চাই, মা। আমি আমার ছেলে আশিকের বলা কথাটা শুনে খানকে অবাক হয়ে গেলাম। কারণ আমার ছেলে আশিক কখনোই আজকের মতো আমার সাথে কথা বলেনি। আজ হঠাৎ আশিক আমার পাশে থাকতে চাইছে কেন? আর কেনই বা আমার সেবা করতে চাইছে? আসলেই কি সে আমার খেয়াল রাখতে চাইছে নাকি এমনিতেই এসব বলছে? আমি আমার ছেলে আশিকের কথার মানে তা ঠিক বুঝতে পারছি না। আমি আমার ছেলে আশিকের দিকে তাকিয়ে এবার মুচকি একটা হাসি দিয়ে বললাম, খোকা, আমার কেন যেন মনে হচ্ছে তোর মাথাটা ঠিক নেই। তাই তুই এসব কথা আমাকে বলছিস? আমার কথাটা শুনে আশিক বলল, না মা, আমি সত্যি আপনার সেবা করতে চাই। আপনার খেয়াল রাখতে চাই, মা।
আমার ছেলে আশিকের কথাগুলো শুনে আমার কেন যেন মনে হচ্ছে ছেলেটা আমার হয়তো এখন একটু সিরিয়াস হয়েই কথাগুলো বলছে। আমি আমার ছেলে আশিকের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আশিকের মাথায় আলতো করে নিজের হাতটা রেখে হাত বুলিয়ে দিয়ে আশিককে বললাম, ঠিক আছে খোকা, তুই যখন আমার সেবা করতে চাইছিস তখন আমি আর তোকে বারণ করব না। তুই সব সময় আমার পাশে থাকিস। আমার কথাটা শুনে আমার ছেলে আশিক ভীষণ রকম খুশি হয়ে গেল। আমি আমার ছেলেটার মুখে খুশির ছাপ দেখে নিজেও খুশি হয়ে গেলাম। আশিক আমার একমাত্র সন্তান। একজন মা হয়ে আমি কখনোই চাই না আমার সন্তান দুঃখে থাকুক। আমি আমার ছেলে আশিকের সাথে আরো কিছু সময় কথা বলার পর আমি আর আশিক বাড়ি ফিরে আসলাম। আমি বাড়ি ফিরে সোজা আমার ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে ফিরে আসতেই আমার হাতে থাকা জামাটা আমি নির্দিষ্ট স্থানে রেখে দিতে যেতেই আচমকা আমার হাতে খানিক ভেজা অনুভব হলো। আমি আমার জামার মাঝে ভেজা ভাব অনুভব করতেই জামাটা ভালো করে দেখে নিলাম। এই জামার বেশ অনেকটা জায়গায় ভেজা আছে। আমি ঠিক বুঝতে পারছি না যে আমার এই জামাটা এমনভাবে ভিজে গেল কেমন করে। তাছাড়া এই জামাটা তো শুকনো ছিল। আমার মাথা আসছে না কিছু। আমি জামাটা আমার হাতে রেখেই আপন মনে কিছু একটা চিন্তা করতেই আমি জামাটা রেখে দিলাম। আমি আমার জামাটা রেখে দিয়ে বিছানায় বসে আপন মনে আমার ছেলে আশিকের কথা ভাবতে থাকি। আমার ছেলে আশিকের মাঝে আমি যেই পরিবর্তন দেখতে পাচ্ছি, আমি বরাবর আমার ছেলেটাকে নিয়ে সব সময় চিন্তিত ছিলাম। তবে আজ আমার মনের মাঝে যেন খানিক প্রশান্তি চলে এসেছে। আমার ছেলে আশিক আমার কথা মান্য করতে শুরু করেছে। এই বিষয়টা আমার মনের মাঝে এক অন্য রকম ভালো লাগা তৈরি করছে। আমি বেশ খানিক সময় আমার ঘরে বসে আপন মনে আমার ছেলে আশিকের কথা ভাবলাম। আশিকের কথা ভাবতেই আমার মনটা যেন খুশিতে ভরে উঠল। আমি অনুভব করলাম আমার জল চলে এসেছে। আমি আমার চোখের জলটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে পড়তেই আমার ছেলে আশিক আমার ঘরে চলে আসলো। আমার ছেলে আশিক আমার ঘরে এসে আমাকে বসে থাকতে দেখে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা আপনি কি এখন ফ্রি আছেন? নাকি আপনার কোনো কাজ আছে? আমি আমার ছেলে আশিকের প্রশ্নটা শুনে মুচকি হেসে ফেলে বললাম, আমার তো এখন কাজ আছে খোকা। কিন্তু হঠাৎ তুই আমাকে এই কথা কেন জিজ্ঞেস করলি? আমার প্রশ্নের জবাবে আশিক বলল, আপনি দেখছি সকল কথা ভুলে যান। আমি আপনাকে বলেছি না আজ থেকে আমি আপনার খেয়াল রাখব। আপনার খেয়াল রাখার পাশাপাশি আপনার সকল কাজ আমি করে দিব। আমি আশিকের কথাটা শুনে শব্দ করে হেসে ফেলে বললাম, খোকা তুই আমার খেয়াল রাখবি এটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু আমার সাথে তোকে কাজ করতে হবে না। তাছাড়া তুই কি কখনো কোনো কাজ করেছিস নাকি? তুই পারবি না কাজ করতে? আমার কথাটা শেষ হতেই আশিক বলল, মা আমি কোনো কাজ করিনি সেটা ঠিক আছে। তাই বলে আমি কোনো কাজ করতে পারবো না এমনটা কিন্তু নয়। আপনি আমাকে শিখিয়ে দিলে আমি সব কাজ করতে পারবো। আমার ছেলে আশিকের বলা কথাটা শোনার পর আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমার ছেলে আশিক যদি আমার সাথে কাজ করে তবে তো আমার নিজের ও ভালো লাগবে। তাছাড়া আমি তো সব সময় একা একাই সকল কাজ করে থাকি। আমাকে তো কখনোই কেউ সাহায্য করে না। আজ যখন আশিক চাইছে তখন তাকে দিয়েই সকল কাজ করিয়ে ফেলব। আমি আপন মনে এসব চিন্তা করে মুচকি একটা হাসি দিয়ে আশিককে বললাম, খোকা তুই ঠিক বলছিস তো? আমার সাথে কাজ করতে পারবি তো তুই? আশিক বলল, অবশ্যই পারবো মা। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমি আপনার সাথে সকল কাজ করতে পারবো। আমি আমার ছেলে আশিকের কথা মতো তাকে নিয়ে চলে আসলাম কাজ করতে। আমি আমার ছেলে আশিককে সকল কাজ দেখিয়ে দিতেই আমার ছেলে আশিক কাজ করা শুরু করলো।
আমি আমার ছেলের পাশে বসে তার কাজ করা দেখছি। আমার ছেলে আশিক প্রায় বেশ খানকে সময় কাজ করতেই আমি খানিক চিৎকার করে আমার ছেলেকে বললাম, খোকা তোর কি শক্তি নেই নাকি? আরো জোরে কাজ কর। তোর বাবা এসে পড়লে সমস্যা হয়ে যাবে তো। আমার চিৎকার করে বলা কথাটা শোনা মাত্রই আমার ছেলে আশিক মুচকি হাসি দিয়ে বলল, আমি তো জোরেই কাজ করছি মা। আপনি এমনভাবে চিৎকার না করে আমাকে একটু সাহায্য করেন তো নাকি? আমি আমার ছেলে আশিকের বলা কথাটা শোনার পর নিজের হেসে ফেলে বললাম, কেন আমি তোকে সাহায্য করতে যাব? তুই না আমাকে বললি তুই তোর বাবার থেকেও ভালো কাজ করতে পারবি? এখন তাহলে আমাকে সাহায্য করতে বলছিস কেন? তাড়াতাড়ি কাজটা শেষ করে খোটা। তোর বাবা এসে পড়বে তো। কথাটা শেষ হতেই আমার ছেলে আশিক মুচকি একটা হাসি দিয়ে আমার সাথেই বসে জোরে জোরে কাজ করতে লাগল। আমি আমার ছেলে আশিকের কাজ করা দেখে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি কখনো ভাবতেও পারিনি আশিক এতটা ভালো কাজ করতে পারবে। আমার ছেলে আশিক আমার কথা মতো দ্রুত সময়েই সকল কাজ শেষ করে ফেলল। আমার ছেলে আশিক সকল কাজ শেষ করে ফেলে আমাকে বলল, মা আমি ঠিকভাবে কাজ করতে পেরেছি তো? আপনি খুশি হয়েছেন তো আমার কাজ দেখে? আমি আমার ছেলে আশিকের প্রশ্নের জবাবে মুচকি হেসে ফেলে বললাম, খোকা আজ আমি অনেক খুশি হয়েছি। এখন থেকে তুই আমার সাথে সব সময় কাজ করবি। আমার কথাটা শুনে আমার ছেলে আশিক ও ভীষণ খুশি হয়ে গেল। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে আশিক একসাথে বসে বেশ অনেকটা সময় গল্প করলাম। আজ আমি সত্যি মন থেকে ভীষণ খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।